হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য। আপনি কি স্টুডেন্ট না চাকরিজীবী? ঘরে বসে অর্থ রোজগারের কথা ভাবছেন? পড়াশোনা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন? যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর ইয়েস হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে শুনুন। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো কাজে পারদর্শী হতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো কাজে পারদর্শী হতে হবে। ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওয়েব ডেভেলপমেন্টের নাম শুনেছেন? ওয়েব ডেভেলপমেন্ট খুব সহজ। মাত্র 8 থেকে 10টি ভিডিও দেখে আপনিও হতে পারেন ওয়েব ডেভেলপার এবং একজন সাকসেস ফ্রিল্যান্সার। তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখে আসি ওয়েব ডেভেলপারের জন্য কি কি করণীয় রয়েছে। ওয়েব ডেভেলপারের জন্য আসলে অনেক কিছু শিখতে হবে। অনেকেই আপনাকে ভয় দেখাবে, অনেকে বলবে যে অনেক কিছু করো। আসলে আপনাকে কোনো একটা মাধ্যম দিয়ে শুরু করতে হবে। আমি আপনাকে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য, স্ট্যাটিক ওয়েবসাইটে বস হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি ভিডিও ম্যাটেরিয়ালসে দিব। আপনি শুধু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন। ওকে, একবারে ফার্স্ট স্টেজ HTML নিয়েই কিন্তু আমাদের সমস্ত আলোচনা হবে। তাহলে ওয়েব ডেভেলপার হিসাবে আমরা HTML সম্পর্কে ডিটেইলস আলোচনা করব এবং এই HTML এর কোডিং করার পরে কিন্তু আপনি CSS কিংবা আরো ডিজাইনের যত আপডেট সফটওয়্যার আছে সমস্ত কিছুই করতে পারেন। HTML হচ্ছে মূল ব্যাকরণ বা গ্রামারের মতো। এটা জানলে আপনি ওয়েবসাইটের অনেক কিছুই জানবেন, অনেকভাবেই আপনি ডিজাইন করতে পারবেন। কি কি লাগবে? তেমন কিছুই লাগবে না। নোটপ্যাড সফটওয়্যারটি পৃথিবীর সমস্ত কম্পিউটারে বাই ডিফল্ট উইন্ডোজের সাথে দেওয়াই থাকে। সো এটার জন্য আপনাকে আহামরি টেনশন করতে হবে না। স্টার্ট মেনুতে যে নোটপ্যাড কিভাবে বের করতে হয় আমরা ভিডিওর পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আর লাগবে হচ্ছে ব্রাউজার। ব্রাউজার মিন্স এমন একটা অ্যাপস বা সফটওয়্যার যে সফটওয়্যারের সাহায্যে আমি ব্রাউজ করব বা ওয়েবসাইটটা ডিসপ্লে করাবো, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ওপেরা, এই ধরনের আরও অনেক ব্রাউজার রয়েছে। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অবশ্যই অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্বলিত যে কোনো পিসিতেই কিন্তু ব্রাউজার বাই ডিফল্ট দেওয়াই থাকে। সো আমার নতুন কোনো সফটওয়্যার বা অ্যাপসের প্রয়োজন হবে না। কিছু ফ্রি সফটওয়্যারই আমি ওয়েব ডেভেলপার হতে পারবো। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু প্রয়োজন হবে একটু সময় আর একটু ধৈর্যের। প্লিজ আমার সাথেই থাকুন। এখন আমি বলবো ওয়েব পেজ কি। ওয়েব পেজ আসলে মূলত কোনো ওয়েব সাইট যখন আমরা ভিজিট করি, ওয়েবসাইট ভিজিট করার পরে যে পেজটা আসে আমার সামনে, সেই পেজটাই হচ্ছে ওয়েব পেজ। আসলে ওয়েব পেজে টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, হ্যাঁ, তারপরে গ্রাফ থাকতে পারে, চার্ট থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। যেমন একটা ইউটিউবের চ্যানেল, একটা ওয়েবসাইট হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে পারি আমরা, হ্যাঁ। তা এইরকম আবার একটা ফেসবুকের পেজ, সেখানে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, টেক্সট থাকতে পারে, এই ধরনের অনেক কিছুই থাকতে পারে। তাহলে আমরা যে পেজটাতে দেখি সেই পেজটাই হচ্ছে ওয়েব পেজ। আর এরকম অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট গঠিত হয়। তাহলে আমরা বলবো এক বা একাধিক ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট গঠিত হবে। ওকে, HTML এর একটু ধারণা দিই। সেটা হচ্ছে যে এই যে লোকটা দেখতে পাচ্ছেন, টিম বার্নার্লি, উনি আসলে প্রথম সবাইকে ডিসপ্লে করার জন্য, তথ্য সবার সাথে শেয়ার করার জন্যই কিন্তু প্রথম ওয়েবসাইটের ধারণা দিয়েছিলেন। HTML এর ট্যাগ, HTML আসলে ট্যাগ দিয়ে কাজ করতে হয়। HTML এর ট্যাগ শুরু হবে লেস দেন সিম্বল দিয়ে,
তারপর কিছু লিখবো, আমরা লিখে গ্রেটার দেন সিম্বল দিয়ে বন্ধ করে দিব, এবং শেষ ট্যাগের জন্য অবশ্যই স্ল্যাশ দিয়ে নিতে হবে। যেমন আমি একটা ট্যাগের এক্সাম্পল দিচ্ছি এখানে। একটা ট্যাগ, এটা শুরু হয়েছে লেস দেন দিয়ে এবং ক্লোজ করব আমি গ্রেটার দেন দিয়ে, অর্থাৎ এটা শুরুর ট্যাগ। শুরুর ট্যাগটা লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে লিখতে হবে। এরপর আমি অনেক কিছু লিখলাম, লিখে আমি শেষ করার জন্য ট্যাগটাকে স্ল্যাশ চিহ্ন দিব। স্ল্যাশ চিহ্ন দিয়ে আমি ট্যাগটা শেষ করলাম, অর্থাৎ শুরুর ট্যাগ লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে রাখতে হয়, ডট ডট দিয়ে আমি শেষ করার জন্য স্ল্যাশ চিহ্ন দিব। এখন আমরা জানবো যে HTML এর এলিমেন্টটা কি। ওই যে আমরা শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ পড়েছিলাম, শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যদি কোনো কিছু লিখি সেটা হচ্ছে এলিমেন্ট। দ্যাট মিনস এই যে আমরা কিছুক্ষণ আগে লেস দেন গ্রেটার দেনের মধ্যে এ এবং স্ল্যাশ লেস দেন গ্রেটার দেনের মধ্যে এ লিখেছিলাম, এটা হচ্ছে একটা ট্যাগ, কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগের মাঝখানে যা লিখেছি সেটাই হচ্ছে আমার এলিমেন্ট। HTML স্ট্রাকচার। HTML স্ট্রাকচারকে 3টা পার্টে আমরা ভাগ করেছি। এক নম্বর পার্ট হচ্ছে HTML./HTML, অর্থাৎ HTML শুরু এবং HTML শেষ। 2 নম্বর পার্ট হচ্ছে হেড পার্ট, এখানে হেড শুরু হবে এবং হেড শেষ হবে। 3 নম্বর পার্ট হচ্ছে বডি শুরু এবং বডি শেষ। আমরা সাধারণত মূল এই 3টি ট্যাগ দিয়ে টোটাল HTML এর কাজ শেষ করব। আসুন দেখি আমরা কিভাবে HTML ট্যাগটা লিখতে হয়। আমরা প্রথমে HTML ট্যাগ লিখে শুরু করলাম এবং সমস্ত কাজ শেষ হওয়ার পর আমরা স্ল্যাশ HTML দেব। হেড ট্যাগ শুরু করব, হেড ট্যাগটা শেষ করব। বডি শুরু করব, বডি ট্যাগটা আমরা শেষ করব। উল্লেখ থাকে এই বডি ট্যাগের মধ্যেই কিন্তু আমাকে সমস্ত ডিসপ্লের কাজ করাতে হবে। যে একটা ওয়েবসাইটে কি ডিসপ্লে করতে চাই, ইমেজ, হাইপারলিংক, টেক্সট, অডিও, ভিডিও, যা যা আর লিঙ্ক বা যা যা আমরা ডিসপ্লে করতে চাই সব কিছু আমাকে এই বডির মাঝখানে কোডিং বা ট্যাগ লিখে শেষ করতে হবে। ওকে, হেড অংশে টাইটেল থাকতে পারে, টাইটেল থাকবে, টাইটেল শুরু এবং শেষ করতে হবে gmail.com। তাহলে এই যে উপরের কর্নারে জিমেইল আসলো, এই জিমেইলটাই হচ্ছে আমার টাইটেল। আমার এখানে টাইটেলটা ডিসপ্লে হবে। ওকে, তাহলে টাইটেল যদি কেউ ডিসপ্লে করতে না চাই তাহলে টাইটেল অংশ লিখবো না, আর যদি টাইটেল ডিসপ্লে করতে চাই তাহলে টাইটেল অংশটা লিখতে হবে। যে কোনো কম্পিউটারের, উইন্ডোজ কম্পিউটারের স্টার্ট মেনুতে যাব, স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমি ডাইরেক্ট সরাসরি লিখলাম নোটপ্যাড। এই যে আমাদের নোটপ্যাড সফটওয়্যার চলে আসলো। আমরা এই নোটপ্যাড সফটওয়্যারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা নোটপ্যাড চলে আসবে এরকম লেখার জন্য। স্টার্ট মেনু থেকে নোটপ্যাড। এরকম ফায়ারফক্সের একটা ব্রাউজার অথবা ক্রোমের একটা ব্রাউজার সফটওয়্যার আমার লাগবে রান করানোর জন্য বা ডিসপ্লে দেখার জন্য। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভিডিওগুলো দেখব, বাসায় প্র্যাকটিস করব। আজকের হোমওয়ার্ক হচ্ছে যে আপনার পিসিতে নোটপ্যাড এবং একটা ব্রাউজার আছে কিনা চেক করা। ওকে, দ্বিতীয় ভিডিওর জন্য আমাদের সময় দিতে হবে। আমরা 2-1 দিনের মধ্যে দ্বিতীয় ভিডিওটা আপলোড করব। ধন্যবাদ সবাইকে।